এই হলো আমার সব মাটির গহনা এবং কাপগুলা, সাথে ২টা চুড়ি। আর আমার আগের যে কাপটা ছিল ইমোজি কাপ, এটাকেও আমি পুড়াবো। এজন্য এই কাপের উপরের কালারগুলো আমি তুলে নিতেছি। কাপটা ঠিক এরকম ছিল, কালারগুলো শুকায় উপরে একটা প্লাস্টিকের স্তর পড়ে গেছে, এজন্য এইটা প্লাস্টিকের মতো আমি টেনে টেনে তুলে ফেলছি। এগুলো হচ্ছে আমার সব মাটির তৈরি জিনিসগুলা দেখাচ্ছি একটা একটা করে। এখন এগুলো একটু আমি পুড়াবো। আর পুরানোর জন্য হচ্ছে প্রথমে তুষ দিয়ে নিছি। একটা পুরনো বালতি ছিল, কি বলে, বোল ছিল। বোলের উপরে তুষ দিয়ে তার উপরে আবার গরম ছাই দিয়ে দিছি, যেগুলা রান্না করা হয়েছে একটু আগেই। চুলাও গরম আছে, চুলার মধ্যে আমি হচ্ছে কাপগুলা দিব আর গহনাগুলো হচ্ছে দিব আমি এখানে। গরম ছাই দিয়ে ঢেকে দিব আর কি। তারপর আবার তুষ দিব, তুষ দেওয়ার পর উপরে আগুন ধরায় দিব। তাহলে হচ্ছে গরম থাকবে এবং বেশি করে পুড়বে। আর সবগুলা যেগুলো একটু কম পোড়া হয় এগুলো কিন্তু কালো কালো হয়ে যায়। আর যেগুলো একটু বেশি পোড়া হয় এগুলো হচ্ছে লাল লাল হয়। এই জন্য আমি যেন বেশি পুড়ে এবং সব দিক দিয়ে ঠিকঠাক মতো পুড়ে, ওই জন্য আমি আর একটু সুন্দর করে চারদিকে একটু ছড়াইয়া দিছি। আর এই হলো আমার কাপ। এই কাপগুলো এখন আমি হচ্ছে চুলার ভিতরে দিয়ে দিব। একটু আগে রান্না করা হয়েছে, চুলাও গরম আর চুলার ভিতরে প্রচুর আগুন, একদম নিচে থেকে আগুন। এজন্য কাপটা খুব সাবধানে আমি দিয়ে দিলাম চুলার ভিতরে, যেন হাতলটা ভেঙে না যায়। এখন হচ্ছে তুষ দিয়ে উপরে আবার আগুন ধরে দিব। আমি চুলার উপর দিয়েও জাল ধরাইছি, আবার বোলের উপরেও কিন্তু আমি আগুন ধরাই দিছি। এবং তুষগুলা দেখেন আগুনে পুড়ে কি সুন্দর করে সবগুলা জ্বলতেছে। কিছুক্ষণ জাল করার পর আমি এভাবেই রেখে দিছি, সারা রাত এভাবেই থাকবে, সকালবেলা দেখা যাবে কি হয়।